হে গাইজ, গুড মর্নিং। আই এম সাগর, ওয়েলকাম টু মানি ব্লগ। তো গাইজ, এখন বাজছে সকাল 5টা 19। হ্যাঁ, তো মা আমাদেরকে ওই 8:30টার দিকে ঘুম থেকে তুলে দিল। তো তুলে দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব মাঠ, কারণ বাবা বাবা মা ভাই মাঠ চলে গেছে। তো আমাদের সে বলছিল না 10 কাটা কাটতে বাকি ছিল, সে 10 কাটা কাটা হয়ে গেছে, কালকে বাবা রাতে কেটে দিয়ে এসেছে। তো এখন যাবো সেটা আনতে, কারণ আমাদের পাশে না ঠেলা আসবে নি, ঠেলা বা সাইকেল যে আসবে নি, কোনো রাস্তা প্রচুর খারাপ, মাঠের রাস্তা রাস্তা প্রচুর খারাপ। তো ভাই চলে গেছে। তো গাইস, আমাদের মাঠের রাস্তার অবস্থাটা দেখো। হ্যাঁ, এরকম করে সাইকেল সাইকেল বা ট্রলি বা ঠেলা আসবে নি, দেখছো রাস্তার অবস্থা। মানে পুরো রাস্তাটা এখান থেকে একদম সেই আমি সেপাশ যে আমাদের জমিন গড়াকে পুরো রাস্তাটা খারাপ। মানে মানে ট্রলি দিয়ে ঠেলে আনা বা ঠেলা দিয়ে ঠেলে আনা পুরো অসম্ভব। পুরো দেখতেছি রাস্তাটা। অবস্থা দুর্গি যে যার উপর দুর্গি দিয়েছে পুরো। আমাকে যেতে হবে না একদম ওই সেই কনকে, ওই দেখো পুরো ওইখানকে যাবো, সে কনকে যাবো। অবস্থা দেখছি। দেখতেছো পুরো রাস্তার অবস্থা। পুরো জমি তুমি দেখছিল না, জমির সেই সাইডগুলো পরে একটা জায়গায় প্রায় নামিয়ে দিয়েছে একদম। বাদাম গাছগুলো নষ্ট করে দিয়েছে, হাফ মানে হাফটা বেশি দূরে না, কিছুটা বাদাম মানে সাইডে যে বাদাম গাছগুলো ছিল, সাইডে বাদাম গাছগুলো নষ্ট করে দিয়েছে। আর তোমার দেখছিলাম না আমাদের রাস্তাটা পুরো ওটা, এটা তো মাঠের রাস্তা। আর আমাদের ঘর রাস্তাটা পরে দেখছি তো পুরো পুরো খারাপ, মানে চলার মতনই নয় পুরো। মানে বৃষ্টি হয়ে গেলে চলতে পারবে না, ওই রাস্তা হয়। ওই রাস্তা কি জানো তো, এই সাইডগুলোকে না চাপা দিয়ে দেয়, মানে আর কিছু হয় না, সাইডে চাপা দিয়ে দেয়। ওই ট্র্যাক্টর যাবে, হালকা হালকা গর্ত হবে। এখন বৃষ্টি হয়ে যদি ট্র্যাক্টর মধ্যে যায় পুরো গর্ত। যত হচ্ছে কাদের উপর দিকে নিয়ে সব গাড়ি, মানে জমির উপর দিকে, মানে বৃষ্টি হচ্ছে, ধান কাটা হচ্ছে, মাঠে ধান কাটা হচ্ছিলো। হ্যাঁ, তাও ধান কাটা হচ্ছিলো। দেখো তার উপর দিয়ে গাড়ি নিয়ে গেছে, দেখো জমির উপর দিয়ে কী জমির অবস্থা দেখছো, পুরো দোল কেটে জমি রেখে দেখছো। তো দেখো, হ্যাঁ রাস্তার অবস্থা দেখো, গাড়ি কী করেছে দেখছো এখান থেকে। মানে মাঠ থেকে বাসে নিয়ে আসা যাবে, সম্ভবই নয় এখান থেকে এটা পেরানো, এখান থেকে এতটা পেরানো। তাই ট্র্যাক্টর করে বইতে আমাদেরকে। হ্যাঁ গাড়ি দেখো, আমাদের ওখানে সূর্য উদয় হচ্ছে, দেখবে। হ্যাঁ, এই দেখো মেঘের ফাঁকে দেখছো, ওই দেখো ও মেঘটা ঘেরা ছিল বলে না উঠেনি। হ্যাঁ, এখন দেখো পুরো দেখা যাচ্ছে কিছু, দেখো এই দেখো যে বলছিল না এত বৃষ্টি হয়েছিল 2-3 দিন এখন। হ্যাঁ দেখো পুরো জল দাঁড়িয়ে জমি, দেখছো পুরো জমি জল দাঁড়িয়েছে, এটা দাঁড়িয়ে আছে। আর এই দেখো জল দাঁড়িয়েছে দেখতেছো। মানে বৃষ্টি যেটা হয়েছে না, রাতে হোক বা বিকালে দিকে হোক, বৃষ্টি যেটা হয়েছে পুরো 2-3 ঘন্টা, দেখছো বৃষ্টিটা জল, জমির অবস্থা জল দাঁড় করতেছে পুরো। পুরো জমিগুলো জল, পুরো জমিগুলো। আর দেখবে মানে সব জমি জল থাকার ফলে সব জায়গায় রাস্তা দিয়ে তুলে সব ধান, এই দেখো সব ধান তুলে দিয়েছে, নিচে পুরো ধানগুলো তুলে দিয়েছে। জমি না নষ্ট হয়ে যায়, নাকুর হয়ে যায় পুরো, সব ধান পুরো তুলে দিয়েছে। মানে এই পাশে অতটা কিছু হয়নি, বাট এই পাশে পুরো জমি দেখতেছে পুরো। এই দেখো দেখো পরকে পর। তো গাইজ দেখো আমাদের ধানগুলো কমপ্লিট, কাকুদের আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো গাড়ি আসেনি বলে এইখানটাতে বসে আছি, যখন গাড়ি আসে তখন নিয়ে যাবো। পুরো রোদটা কিন্তু ভালো উঠেছে, এখন দেখবে এখন বাজছে 6:30টার মতো। হ্যাঁ কাকু ভাই বসে আছে সব ওখানে, আর বাবা এখানে ধান কাটতেছে, যে ধানগুলো পড়েছিল না, সে ধানগুলো কাটতেছে। আর প্রচুর রোদ বেরিয়েছে, এখন 6:30টার মতো বাজছে। হ্যাঁ, হয়তো মেঘগুলো করছে 8টা পাঁচটা মেঘলা করছে, দেখো পুরো মেঘটা কেটে যাবে পাঁচটাতে। তো গাইজ দেখো আমরা মাঠে বসে এখন। হ্যাঁ 7:30টার মতো বাজছে, ট্র্যাক্টরটা এসে দেখো ওই ট্র্যাক্টর আমরা ধান নিয়ে যাবো, ওদের ওটা আর আমাদের এটা ধান নিয়ে যাবো। আর ওখানকে যাচ্ছে একটা দাদুর ধান আনতে, ওই যে বস্তা দেখতে পাচ্ছ, যে ওখানে বস্তাগুলো, ওই যে বস্তাগুলো আছে, ওই বস্তাগুলো নিয়ে আসবে। নিয়ে আসার পর আমাদের কাকুদের ধান নিয়ে একদম সে আমাদের আটাতে নামাবো ধানগুলো। তো গাইস দেখো গাড়ি লোড হয়ে গেছে, যে গাড়ি যাচ্ছে। তো আগে কাকুদের নামবে, তারপরে আমাদের নামবে। হ্যাঁ, বাবা গাড়িতে যাবে, ঘুরে ঘুরে ওই রাস্তাখান যাবে। আগে আমাদের ওদেরটা পুরো বিকেলবেলা করতেছে, দেখছি ধানটা পড়ে কেমন দিচ্ছে, দেখো
পুরো এপাশ ধানগুলো সব পড়ে গেছে। তো গাইস দেখো একটা একটু ধান লিখে রাখলাম মাঠের উপর দিকে। এই দেখো রাস্তার অবস্থা। হ্যাঁ এখানে না সবাই না বাতাস এখানে সব বড় কিছু ঠান্ডা ঠান্ডা বাতাস সেন্টার দেখো। বড় গাছটা দেখছো মাঠের মধ্যে, এখানে একটা গাছ আছে আর ওখানে একটা গাছ আছে, বাকি সব তাল গাছ কিছু কিছু আছে। হ্যাঁ দেখো এটা হ্যাঁ আমি পড়ে ঘর যাচ্ছি। হ্যাঁ তো ঘরে কি দেখছি দেখো হনুমান, হনুমান দেখতে হচ্ছে হনুমান পুড়ে ঘর যাচ্ছে দেখছি হনুমান গাছে বসে আছে। হ্যাঁ আমাদের রাস্তার অবস্থা দেখছো, এই দেখো রাস্তার অবস্থা। তাহলে ভাবো বৃষ্টি আমাদের রাস্তায় একটা অবস্থা, বৃষ্টির কী অবস্থা রাস্তাটার। তো আমাদের দুপুর 1:03। হ্যাঁ এখন স্নান করে নি, খেতে বসে গেছি। কারণ কেন তো খেয়ে নিচ্ছে জায়গা থেকে, আমার ধান তুলতে হবে। হ্যাঁ মেঘলা মেঘলা করতে যায়। তো দেখো বাবা এখন স্নান করেনি, বাবা খেতে বসে গেছে, ঠামা খেতে বসে গেছে। তো মা ওর খাবে, খেয়ে দিয়ে আমরা যাবো ধান তুলতে। এই 10টাকা বলছো না সকাল গেলাম 10টাকা নিয়ে এসেছি, তো সেটা রোদ দিয়েছে, সেটা খেয়ে দিয়ে তুলবে। এখন স্নান করে নিই, এবারে বইয়ে টুয়ে দিয়ে স্নান করবো। এই বাড়িতে রান্না হয়েছে আজকে দেখো লাউ খাড়ার ঝোল আর শাক ভাজা। খেতে চলে এসেছি আমরা মাঠে। মা এখন ঝাঁটাচ্ছে ধানের উপরগুলো, সে কুটিগুলো ছিল না, কুটিগুলো ঝাঁটাচ্ছে আগে ধারে জোড়ো করতেছে, দিয়ে আমি ওই যে ফেরাচ্ছি আগে ধারে ওইভাবে আমার ঝাঁটাচ্ছে। আর আমাদের বসে না দেখি কোনটা দিক করে দেখি মেঘ উঠেছে, দেখছি ওই যে কোনটা দিক করে মেঘ উঠেছে প্রচুর। আর আমি হচ্ছে আমাদের আমতলায় ভালোই বাতাস টানছে, এখানে রোদ তো নাই, রোদ চলে গেছে, এই যে পুরো ছাঁটা টাইপের পড়ে গেছে। এখানে রোদ থাকতো তাহলে হয়ে যেত। আর এই যে কাকা দেখতে পাচ্ছে, ওই যে কাকাটা কাজ করছে না, ওখানে ভালো রোদ পড়ছে, আর ওখানে ভালো ধানটা শুকনো আসছে, ভালো রোদ পাচ্ছে ধানটা টান দিচ্ছে। গুমছেন থাকলেও বাতাস টানছে এখন দেখছি। মায়ের দেখে জোড়ো করছে এগুলোকে। তো গাইছে আমাদের বিকেল 3:30। হ্যাঁ তো দেখো আমার ধান তোলা পুরো কমপ্লিট। দেখো যে 3টে তুলে ছিল না, 3টে ধান পুরো কমপ্লিট। তো একটা বাকি আছে আমার কুর্তি ছোটো বস্তা ওইটা, তো যেগুলো বস্তা বড় বড় বস্তা হওয়া দরকার সেগুলো হয়ে গেছে, দেখো করে দিয়েছি। তো এবার আমি যাবো টিউশন। তো আমি মারা বাজলে বাকি কাজটা করে দেবে, কারণ 3:30 বাজছে, টিউশন যেতে হবে। কারণ আজকে আমার ছাত্রীর যোগা ক্লাস আছে। তো ভাই চলে গেছে টিউশন, তো আমি টিউশন পড়াতে যাবো। আমার আসছি, স্নান করিনি, স্নান খাওয়া হয়ে গেছে, স্নান করিনি এখনও, স্নান টান করে টিউশন পড়াতে যাবো। প্লিট তখন বাজে বিকেল 4টা। হ্যাঁ তো আমি টিউশন পড়াতে বাবা মাঠে চলে এসেছে, কলম নিতে ভুলে গেছি। আর প্রচুর গরমে স্নান করবো না, প্রচুর গরম লাগছে এখন আছে। মাসি আর আমাদের তো কী করছে, তো জান কাটছে। আমাদের সন্ধ্যা 7:30। হ্যাঁ আজকে আমাদের বাড়িতে হচ্ছে, খেয়ে দেখবে দেখো মা ওই তোমার তরকা করবে, তার জন্য একটা কড়াই সিদ্ধ চাপিয়েছে এখানে, আর ডিমটা রেখেছে ভাই উপরে। দেখো মায়ের রুটি হয়ে গেছে কিন্তু। হ্যাঁ এই দেখো মায়ের হয়ে গেছে, এই যে হয়ে গেছে। কড়াইটাকে চাপিয়েছে গ্যাসে, প্রেসার কুকারে দেখতেছ যে দিয়েছিল বলে। দেখো মা প্রেসার কুকারে চাপিয়েছে যে। তো গাইস আমাদের রাত 9টা খাচ্ছে দেখো রুটি আর তরকা। মাছের সন্ধ্যা তরকা হচ্ছিল, তো সেটা এখন খাচ্ছি রুটি দিয়ে। একটা খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমি ভিডিও করতে বসবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো হয়েছে। ভিডিও ভালো হলে ভিডিওতে লাইক কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তাই নেক্সট ব্লগে বাই।